যশোরে কোটা বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল 11:30টার দিকে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই হামলার ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীরা পানি পান করার জন্য ডিসি অফিস চত্বরের টিউবওয়েলে যান। এ সময় যশোর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের সদস্যরা বাঁশের লাঠি দিয়ে 4-5 জন শিক্ষার্থীকে মারপিট করে। ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। পরে শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করে প্রেস ক্লাব যশোরের সামনে অবস্থান নেয়। বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, কোঠা না মেধা, মেধা মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই না ইত্যাদি স্লোগান দেন। তাদের এই আন্দোলনে বেশ কয়েকজন সাধারণ মানুষেরও একাগ্রতা প্রকাশ করে স্লোগান দিতে দেখা গেছে। আমরা স্বাধীন রাষ্ট্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার তো জাতির নায়ক বলা হয়, সে তো আমাদের পরাধীন করে রেখে যায় নাই, সে তো আমাদের স্বাধীন করে রেখে গেছে। সেই যেহেতু আমরা স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি, সেখানে আমরা কোনো পরাধীন হয়ে বেঁচে থাকবো? আমাদের তো আন্দোলন করতেই পারে, ছাত্র আন্দোলন তো হতেই পারে, তো সেই জায়গায় যদি আমাদের পরাধীন হয়ে বেঁচে থাকা লাগে, আজকে যদি তাদের জন্য যদি আমাদের গুলিবর্ষণ করা হয়, আমাদের জন্য তাদের জন্য যদি কেউ নিহত হয়, সেটা তো আমরা পরাধীনভাবে বেঁচে থাকি, সেটা তো আমাদের স্বাধীনতা না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই শিক্ষা দিয়ে যায়নি দেশে। আমরা ছাত্র, আমাদের ছাত্র আন্দোলন, আমাদের যদি বিপক্ষ, আমরা যদি কোনো কারণ ছাড়া বা এটা যদি কোনো কারণ না থাকে বা আমরা যদি কোনো বিপক্ষে বা আমরা যদি কোনো ভুল কথা বলি, আমাদের তো ভুল কথা না। কোটা আন্দোলন আজকে পড়ালেখা কেন করতেছি? আমরা অনেক বৈষম্যের শিকার হয়েছি, কিন্তু আমরা আমাদের ন্যায্য অধিকার পাইনি। আমাদের শিক্ষা ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে 56% মুক্তিযোদ্ধা কোটা, কিন্তু আমাদের মেধাবীদের কোনো স্থান নেই সেখানে। আমরা নারী হয়ে আমি বলতেছি যে আমার নারী কোটার প্রয়োজন নেই, আমার সমান অধিকার প্রয়োজন। একটা ছেলে পড়ালেখা করে ঠিকমতো চাকরি পায় না, কিন্তু একটা মেয়ে নারী কোটায় সেখানে চাকরি পায়। আর মুক্তিযোদ্ধা কোটা হিসেবে একটা ছেলে বা একটা মেয়ে তাদের মেধা না থাকা সত্ত্বেও তারা চাকরি পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা মেধাবীরা তা পাচ্ছি না। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিকালে প্রেস ক্লাব যশোরের সামনে মানববন্ধন করেছেন বাম গণতান্ত্রিক জোট যশোর। মানববন্ধনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন তারা। বিক্ষোভ কর্মসূচি দিয়েছে, আমরা সেই বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আমাদের নেতৃবৃন্দ কথা বলবে। ডেস্ক রিপোর্ট, বাংলার ভোর।